ও আল্লাহর বান্দারা, নবী আমার দেখলেন না রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদেন। নবী জিজ্ঞাসা করলেন, মা এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? বাবা ছেলে, কে তুমি বাবা? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে। নবী আমার বললেন, আম্মা জান, দুনিয়াতে আমার মা না, দুনিয়াতে আমার আব্বা না, আপনাকে মা বলার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। একটু জোরে হবে না? নবী বৃদ্ধা মানুষের মা বলে কলিজা ঠান্ডা করে, আর আমরা মার গলায় পাদে দাঁড়ালে ভালো হয়। কথা বলেন না কেন? কিছু কিছু মা বোন এত ভাষা খারাপ, বুড়ো মানুষ একটু পেশাব পায়খানা করে ফেলেছে বিছানায়, সকালবেলা বলে তোর মরণ হয় না কেন? এত লোকে মরণ হয়, তা তোর মরণ হইতে পারে না? আছে না? না আছে। কোথায় জান্নাত খুঁজতে আমরা? নবী বললেন, যারা মা বাবার কষ্ট দেয় এরা জান্নাত পাবে না। এরা জান্নাত দূরের কথা, এরা জান্নাতের ঘেরানটাও পাবে না। আল্লাহ নবী বললেন, মা এখানে বসে কেন কাঁদছো মা? আল্লাহ নবীকে বললেন, ও বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি রাস্তা ধারে বসে বসে কাঁদি, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। নবী আমার বললেন, মা আমি যদি আমার বাড়ি নিয়ে যাই, আপনি কি আমার সাথে যাবেন? আমার সাথে যাবে? আল্লাহর নবী বৃদ্ধা মানুষটা হাতটা ধরে বাড়ি নিয়ে গেলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকলেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার আমার মাকে যেন কষ্ট দিও না, আমার মাকে যেন দুঃখ দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড় পরিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা রাসূলুল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। কি বুঝলেন? তাহলে যাকে রাস্তা থেকে বাড়িতে আনলেন, খেতে দিলেন, পড়তে দিলেন, সে যে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। আম্মা জান আয়েশা বললেন, আমি আজ থেকে আর খেতে দেব না, আমি আজ থেকে আর পড়তে দেব না। নবী আমার কলেমা দাওয়া দিয়ে বাড়ি ফিরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে আর খেতে দেব না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মুহাম্মদকে চেনে যে মুহাম্মাদের কথা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা বলেছিল আমি রাহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না। আল্লাহ নবী বলে, মা তোমার বাড়ি কোথায়? নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমার 4টে ছেলে আল্লাহ রসুলকে দেখে দাঁড়িয়ে গেলে, হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটাবার ইমানের কালেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেয়। চিল্লে হবে না? তাহলে ইসলাম পোষা করতে লাঠি লাগেনি, কাউকে জোর করে বলাতে হয়নি, নবীর আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী বলে, বাবা ছেলে তোর মা কোথায়? হুজুর আজকে 2 দিন হয়ে গেল, আমার আম্মাজান বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় আছে বলতে পারবো না। নবী বলেন, বাবা ছেলে তোমার আম্মাজানকে আমি নবী আমার বাড়ি জায়গা দিয়েছি, হবে না?
চলো বাবা আমার সাথে। আল্লাহ নবী ইহুদি বুড়ি মা চারটে ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, মা চলে যাও মা, আমি তোমার সন্তানদের এনে দিয়েছি। ইহুদি বুড়ি মা চারটে ছেলেকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন, মনে মনে খুশি হলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সন্তানেরা, মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদ হাত ধ্বংস হয়ে যাক। এই কথা যেমনি বলেছেন ইহুদি বুড়ি মা, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যেমনি বলেছেন, ইহুদি বুড়ি মা চারটে ছেলে দাঁড়িয়ে গেলেন। ও আমার আম্মা যান, আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা? উনি অন্য কেউ না, তিনি তোমায় রাস্তা থেকে বাড়িতে আনলেন, তিনি তোমায় খেতে দিলেন, পড়তে দিলেন। উনি হলেন শাফিউল নবী, রহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা যেমনি বলেছেন ওই বৃদ্ধা বুড়ি মাটা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও বাবা ছেলে, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, তুমি আমাকে তাড়িয়ে দিও না, একটা বার ইমানে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। মদিনায় যারা গিয়েছেন তারাই জানে রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ালে কলিজা ঠান্ডা হয়ে যায়। নবী যদি আর একটা বার থাকতে পারতাম। আল্লাহ রসুল বলেছেন, আমার রওজার পাশে এসে সালাম দিলে আমি নবী তাদের সালাম নিজে কানে শুনতে পাই। যদি হবে না, তা রাসূলুল্লাহ কবরে জিন্দা আছে না মৃত্যু? যদি বলে এখন তো আকীদা মানছি না, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আর দোয়া করছে না, কি ব্যাপার? আর দোয়া করা লাগবে না, জুম্মা দিনে 2 রাকাত পড়ে চলে যাচ্ছে, কি ব্যাপার? আখিরি জোহর পড়া লাগবে না। আল্লামা হুজুরের কিতাবগুলো একটু পড়ে দেখবেন বাপ। আল্লামা হুজুর জীবদ্দশায় 150 বেশি কিতাব লিখেছেন। আল্লামা হুজুরের পীর ছিলেন মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা। আল্লামা হুজুরকে বড় মাওলানা বলে ডাকতেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সেই আল্লামা হুজুর কিতাব আখিরি জোহরের কিতাব লিখেছেন। যারা জুম্মা দিনের আখিরি জোহর নামাজ পড়েন না, ওদের নামাজ হচ্ছে কিনা দেখবেন একটু বাপ। পালাচ্ছে, শুধু 2 রাকাত পড়ে পালাচ্ছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবীর দেওয়ানারা, যারা বলেন নবী মানা লাগবে না, নবী কিছু জানে না, পীর মানা লাগবে না, আল্লাহর বান্দারা যারা বলেন নবী কিছু জানে না, নবী জানে না নাকি? কে জানায়? আল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা নবীর দরবারে বসে আছেন, সাহাবারা বসে আছে। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা, তোমার কি বাড়ি যেতে মন চায় না বাবা? হযরত আবু হুরায়রা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটুকু দেখলে আমি আবু হুরায়রা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একটু জোরে হবে না? কোন আবু হুরায়রা? আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটাবার কলেমা পড়িয়ে দেন। হুজুর একটা কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, কলেমাটা ধরে রাখতে পারবে বাবা? হযরত আবু হুরায়রা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমায় কলেমা পড়িয়ে দেন। আমি আবু হুরায়রা, আমার জীবন যদি চলে যায় আমি আমার জীবনটাও দিয়ে দেব, তবে কলেমাটা ছাড়ব না। বাবা ওই ঈমান আমাদের আসলে মনে হচ্ছে না? 26 সালে ঈমান কেনা বেচা হবে, ঈমান কিনবে ঈমান, সেদিন সামনে আসছে, চোখ দিয়ে রক্ত গড়িয়ে যাবে। এখন তো নাম ডিলিট হয়ে গেছে, এরপরে বলে ডিটেনশন ক্যাম্পে যা, বাংলাদেশে যা। আল্লাহর বান্দারা এখনো সজাগ হন,
মালিকের সাথে বন্ধু করুন। আল্লাহ বলেন বান্দা, যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ ওই বান্দার হয়ে যায়। হযরত আবু হুরায়রাকে আল্লাহ নবী কলেমা পড়িয়ে দিলেন। হযরত আবু হুরায়রা হুজুর আবার ছুটে ছুটে বাড়িতে চলে গেলেন। আম্মা যা জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু হুরায়রা, কোথা থেকে এসেছো বাবা, কেন দেরি হয়ে গেল? আম্মা জান, আমি নবীর হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ও, তুমি নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছো? হযরত আবু হুরায়রা আম্মা জান আবু হুরায়রাকে বেধড়ক মারলেন, দেহ দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়। সকাল হয়ে গেল। হযরত আবু হুরায়রা নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু হুরায়রা, কে মেরেছে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান মেরেছেন। হুজুর, আমার মায়ের বিচারটা করে দেন। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, আমি তোমার মায়ের বিচার করতে পারবো না। আমি নবী সব বিচার করতে পারবো, তোর মায়ের বিচার করতে পারবো না। হযরত আবু হুরায়রা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো সেই নবী, আপনি আমার মায়ের বিচারটা কেমন করে করবেন? নবী আমার যেদিন আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলেন, হুজুর আমার কাবায় নামাজ পড়তে যাচ্ছেন। আল্লাহ নবী দেখলেন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বৃদ্ধা মানুষ লাঠিটা নিয়ে টুকটুক টুকটুক করে চললেন। আল্লাহ নবী বললেন, মা এই লাঠি নিয়ে কোথায় যাও? বাবা ছেলে তুমি কে? আম্মা জান, আমি হলাম মুহাম্মদ। কোন মুহাম্মদ? মক্কার মানুষরা যাকে বাপ খেগো মা খেগো বলে গালাগালি, তুমি কি সেই মুহাম্মদ? নবী আমাকে দেবেন, মা আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। মা আল্লাহ নবীকে বলেছিলেন, ও বাবা ছেলে, আমি যে মনিবের বাড়ি কাজ করি বাবা, ওই মনিবের বাড়ি আজকে এক সপ্তাহ আমার যাওয়া হয় না, কাজে আমার আর রাখবে না, তাই আমি গভীর রাতে লুকাতে লুকাতে আমি মনিবের বাড়িতে যাই আমি কাজের জন্য। আল্লাহ নবী বললেন, মা আমার সাথে চলো মা, আমি তোমাকে নিয়ে যাব মা। নবী আমার ওই বৃদ্ধা মানুষটার হাতটা ধরে ইহুদির বাড়িতে চলে গেল। আল্লাহ নবী বললেন, ওগো ভাই ইহুদি, একটাবার বাইরে বার হও না। ইহুদিটা আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, এই গভীর রাতে তুমি আবার কলেমার দাওয়াত দিতে এসেছো? এই গভীর রাতে একটু শান্তিতে ঘুমাতে দেবে না? নবী বললেন, না না, আমি কলেমার দাওয়াত দিতে আসি না, আমি এসেছি এই কারণে আমার পিছনে যে মা জননী দাঁড়িয়ে আছেন, ইনি কি তোমার বাড়িতে কাজের মহিলা? ইহুদিরা তখন বললেন, হ্যাঁ ইনি আমার বাড়ির কাজের মহিলা। আল্লাহ নবী বললেন, বাবা আমার মা বড় অসুস্থ আছেন, আজকে এক সপ্তাহ কাজে আসতে পারে না, শরীরটা বড় খারাপ, আমার মায়ের জন্য একটা বিছানা করে দাও, আমার মা জননী আরামের বিছানা ঘুমিয়ে যান। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে হাতে তোমার বাড়ির কাজগুলো গুছিয়ে দেব। নবী আমার ইহুদি বাড়িতে কাজগুলো গোছাচ্ছিলেন, এদিকে মক্কা শরীফে আযান হয়ে গেল। আযান হয়ে গেছে। নবী বলে, ভাই ইহুদি আমাকে একটু বিদায় দাও না, আমি কাবাতে নামাজ পড়ে এসে আমি পুনরায় কাজগুলো সব করে দেব। ইহুদিটা তখন আল্লাহ নবীকে ধরে ফেললেন, ও আল্লাহ নবী, আমি বুঝতে পেরেছি তুমি হলেন আল্লাহ দেওয়ানা নবী। একটু জোরে হবে না?
আল্লাহ নবীকে ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাবার বলুন না আপনি কোথা থেকে এসেছেন। আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী কেঁদে ফেললেন, আল্লাহ আপনার সঙ্গে আমার দিদার হয়েছে, আল্লাহ আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছেন। আল্লাহ ইহুদিটা কেমন করে জানতে পারলো? আল্লাহ নবী বললেন, ভাই ইহুদি একবার বলো না তুমি কি বলতে চাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে দিদার করেছেন, আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এই মুহূর্তে আমার বাড়ি এসেছেন। আল্লাহ নবী বললেন, ভাই ইহুদি কেমন করে জানতে পারলে বলো না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিতাবের ভিতরে পড়েছিলাম যিনি আখিরের জামানার নবী হবে, আল্লাহর সঙ্গে দিদার করবে, একজন ইহুদির বাড়িতে কাজ লয়ে যাবে, ইহুদির বাড়িতে সমস্ত কাজগুলো বসিয়ে কাবায় নামাজ পড়তে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কিতাব অনুযায়ী আমি বুঝতে পারলাম আপনি সত্যকারের আল্লাহর নবী। আল্লাহর নবী বললেন, ও বাবা ইহুদি, আমি এই মুহূর্তে নবী, আমি এই মুহূর্তে আল্লাহ দিদার থেকে ফিরেছি। ইহুদিটা আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে ছেড়ে দেব না, একটা বাড়ি মানে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই নবী, আপনি আমার মায়ের বিচারটা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করে দেন। হুজুর একটু দোয়া করে দেন। আল্লাহ নবী হাত উঠিয়ে দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে আল্লাহ ইসলামের রাস্তায় আল্লাহ ঢুকিয়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমার নবীর দোয়াটা আমার মায়ের কাছে আগে যায়, আমি আবু হুরায়রা আগে বাড়িতে চলে যাই। হযরত আবু হুরায়রা গিয়ে দেখেন আল্লাহ নবীর সাহাবা আবু হুরায়রার মা ইসলামের রাস্তায় দাঁড়িয়ে আছেন, সুন্দর করে পর্দা করে দাঁড়িয়ে আছেন। ও বাবা আবু হুরায়রা, আমাকে নবীর দরবারে নিয়ে চলো, আমি তোমার মা জননী, আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। কার দোয়া? নবীর দোয়া, মিস হয়নি। ও আল্লাহর বান্দারা, ও আমার নবী জওয়ানারা, ওই নবীকে যারা ভুলে গিয়েছেন বাবা, যারা বলেন নবী মানা লাগবে না, এরা কিয়ামতের দিন আমার নবীর সুপারিশটাও পাবে না। হযরত আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা এত ক্ষুধার্ত লেগেছে, হুজুর আমার রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আবু হুরায়রা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে যাচ্ছেন। ভাই আবু বকর একটু দাঁড়িয়ে যাবে, আমি একটা কোরআনের আয়াতের প্রশ্ন শোনাতে চাই। হযরত আবু হুরায়রা বললেন, আবু হুরায়রাকে বললেন, ভাই আবু হুরায়রা আজকে আমি একটু ব্যস্ত আছি, আমাকে ছেড়ে দাও। হযরত আবু বকর চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসেন। ওগো ভাই ওমর, একটু দাঁড়িয়ে যাও, আমি কোরআনের আয়াতে প্রশ্ন শোনাতে চাই। হযরত আবু হুরায়রাকে বলেছিলেন, ও ভাই আবু হুরায়রা, আমি ওমর বড় ব্যস্ত আছি, আমাকে একটু বিদায় দিয়ে দাও। হযরত আবু হুরায়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন। হযরত আবু বকর চলে গেল, হযরত ওমর ফারুক চলে গেল। আল্লাহ নবী টুক 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 করে এসে হযরত আবু হুরায়রাকে বললেন, ও বাবা আবু হুরায়রা, কেঁদো না বাবা, তুমি আমার সাথে চলো, আমি নবী তোমার ক্ষুধাটা মিটিয়ে দেব। প্রশ্ন হলো এই জায়গায় যে হযরত আবু হুরায়রা কাঁদছিল কিসের জন্য? ক্ষুধার্তর জন্য। কিন্তু নবী কি করে জানলো? যারা বলে নবী কিছু জানে না, নবী মানা লাগবে না, তাদের জন্য আজ বাবা বুখারী শরীফের ভিতরে এসেছেন হযরত আবু হুরায়রা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন করে জানলেন আমি আবু হুরায়রা ক্ষুধার্ত আছি? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে। একটু জোরে হবে না? তাহলে কে জানালো?
আল্লাহ। অস্ত এখানে মনে রাখবেন, সেই আবু হুরায়রাকে অন্য বর্ণনায় এসেছেন হযরত আবু হুরায়রাকে নবী কাছে ডাকলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তুমি আজ থেকে এই যাকাতের মালগুলো পাহারা দেবে। তা হযরত আবু হুরায়রা যাকাতের মালগুলো পাহারায় দাঁড়িয়ে গেছে। গভীর রাত্রে একজন ব্যক্তি এসে কিছু মাল নিয়ে বেরিয়ে যাচ্ছে। হযরত আবু হুরায়রা ওই ব্যক্তিকে ধরে ফেললেন, ধরে ফেলে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, আজকের দিনটা তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করব না। চোরটা বলে, আবু হুরায়রা, আজকের দিনটা ছেড়ে দিলে আমি আর চুরি করব না। তা হযরত আবু হুরায়রা মনে বড় দয়া এসে গেছে, চোরকে ছেড়ে দিয়েছে। সকাল হয়ে গেল, হযরত আবু হুরায়রা নবীর দরবারে চলে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা আবু হুরায়রা, চোর বাবা কোথায়? চোর কোথায়? হযরত আবু হুরায়রা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গভীর রাতে চোর ছেড়ে দিয়েছি, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, হুজুর আপনি কেমন করে জানলেন? আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা, আমার আল্লাহ আমাকে জানিয়ে দেয়। তাহলে যারা বলেন নবী কিছু জানে না, ওরা কি ঠিক বলছে বাপ? না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা, ওই চোরটা কিন্তু আজ আবার আসবে। চোর আজ আবার আসবে। গভীর রাত হয়ে গেল, ওই চোরটা আবার এসেছে। হযরত আবু হুরায়রা ওই চোরকে ধরে ফেললেন। তুমি বললে আজ চুরি করব না। ওই চোরটা তখন বলেছিলেন, ও ভাই আবু হুরায়রা, আজকের দিনটা ছেড়ে দাও, আর আমি চুরি করব না। হযরত আবু হুরায়রা চোরকে ছেড়ে দিলেন, চলে গেলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, চোর বাবা কোথায়? তো চোর ছেড়ে দিয়েছি। চোর কি বললো? হুজুর চোর বলেছে আমি আর চুরি করব না। আল্লাহ রাসূল, আবু হুরায়রা, ওই চোর কিন্তু আজ আবার 3 দিনে ও আবার আসবে। হযরত আবু হুরায়রা হুজুর আবার পাহারায় দাঁড়িয়ে গেলেন। গভীর রাতে চোরটা আবার এসেছেন। হযরত আবু হুরায়রা চোরের হাতটা ধরে ফেললেন। চোর তখন বলেছিলেন, ও আবু হুরায়রা, আজকে দিনটা যদি ছেড়ে দাও, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওই আমলটা কি বলো না? তখন বলেছিলেন, ও নবী সাহেব আবু হুরায়রা, ওই আমলটা হলো, কেউ যদি প্রতিদিন আর এশার নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে আয়াতুল কুরসিটা পড়ে ঘুমিয়ে যেতে পারে, আল্লাহর ফেরেশতারা ওর বাড়ির সামনে পাহারায় দাঁড়িয়ে যায়। নবী সাহাবা আবু হুরায়রা নবীর দরবারে চলে গেলেন। জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা চোর? চোর ছেড়ে দিয়েছে। চোর কি বলেছে? ও তো চোর একটা আমল শিখিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল, আবু হুরায়রা, চোর যেটা বলেছে সত্য বলেছেন, দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, যুবকেরা, ওই নবীকে ভালোবাসতে হবে বাবা, ওই নবীকে মহব্বত করতে হবে। ও আল্লাহর বান্দারা, মসজিদ নববীতে আযান হয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা সকলে মসজিদে এসেছেন, নবী আসতে পারে না। সকলে মসজিদে এসেছে, আল্লাহর নবী আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে চলে গেলেন, হুজুর আপনি নামাজে যাবেন না? আপনি নামাজে যাবেন না? আল্লাহ রাসূল বললেন, বাবা আলী, আমি নবী আর হাঁটতে পারি না, আমি নবী আর চলতে পারি না, আমার হাত দুটো ধরে একটু মসজিদ নববীতে নিয়ে চলো। অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, এই গভীর রাতে এখানে বসে আছেন, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে বসে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নবীর শান শুনছেন। কিয়ামতের দিন আল্লাহ চাইলে এই জলসা শোনার ওসিলায় জান্নাত দিতে পারে। আল্লাহ কিয়ামতের দিন বাহানা খুঁজবে, আমার বান্দা কোন আলেমে মজলিসে বসেছিলে, একবার যদি বেরিয়ে যায়, আল্লাহ হ্যাঁ যাও।
ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বললেন, বাবা আলী, বাবা আব্বাস রে, আমার হাত দুটো ধরে নিয়ে একটু মসজিদ নববীতে নিয়ে চলো বাবা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী দুটো হাতটা ধরে নিয়ে মসজিদ নববীতে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী যে সাহাবারা যখন নিয়ে যাচ্ছেন, আল্লাহ নবীর পাগুলো নিংড়ে যায়, সোজা হয়ে পড়ে না। আল্লাহ নবী মসজিদ নববীতে চলে গেলেন, সাহাবারা নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন। কেউ আলহামদুলিল্লাহ বললেন, কেউ সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নবী আবু বকর হুজুরকে পাশে নিয়ে গেলেন। হুজুর আমার বসে বসে জামাতের ইমামতি করেছিলেন। একটু জোরে হবে না? নামাজ হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা বসে যাও বাবা, কেউ কাতার থেকে উঠবে না বাবা, সকলে বসে যাও। আল্লাহ নবী সাহাবারা সকলে কাতারে বসে গেলেন। আল্লাহ নবী বললেন, সাহাবারা আমার 63টা বছর হতে যায় বাবা, আর মনে হয় আমি বাঁচবো না, আমি বিদায় নিয়ে চলে যাব। ও আমার সাহাবারা, আমি চলার পথে বলার পথে কোনো অন্যায় অপরাধ করলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ নবী সাহাবারা নবীকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বলছেন? আপনি আমাদের থেকে বিদায় নেবেন, আমরা কাকে নবী নবী বলে ডাকবো? আল্লাহ নবী সাহাবারা কাঁদেন। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাঝ থেকে চলে যাবেন, আমি আবু বকর, আমি কাকে নবী নবী বলে ডাকবো? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, এখানে দাঁড়িয়ে কাঁদলে হবে না। আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন সবাই একা করে কবরে চলে গেছেন, তোমার নবী যেতে হবে, এটা কোনো নতুন ঘটনা না। হযরত আবু বকর সিদ্দিক বসে পড়লেন। ও আল্লাহর বান্দারা, একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে আপনার ক্ষমা করতে পারে, তবে আমি সাদ ইবনে ওয়াক্কাস আপনাকে ক্ষমা করব না। হুজুর সকলে ক্ষমা করতে পারে, আমি ক্ষমা করব না। আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন। আল্লাহ নবী বলেন, ও বাবা সাহাবা, কেন আমায় ক্ষমা করবে না বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি জিহাদের ময়দানে যাচ্ছিলেন, আমি সাদ ওই উটের পাশে দাঁড়িয়েছিলাম, হুজুর আপনি চাবুকটা নিয়ে উটকে মারতে গিয়েছিলেন, ওই চাবুকটা উটের গায়ে না লেগে আমি সাদ আমার পিঠ মোবারকে লেগে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই চাবুকের আঘাতটা আপনার পিঠ মোবারকে মারতে চায়। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, ওগো ভাই সাদ রে, আমার নবীকে মারার কথা বলো না, আমি আবু বকর আমার জীবনটা দিয়ে দিলাম, আমাকে মারো, আমাকে মারো, আমার নবীকে মারার কথা বলো না। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, ও ভাই সাদ, আমি ওমর, আল্লাহ নবী মাথা কাটতে গিয়েছিলাম, আল্লাহ নবী আদর্শ দেখে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। ও ভাই সাদ, আমি ওমর আমার জীবনটা দিয়ে দিলাম, আমাকে মারো, তবে আমার নবীকে মারার কথা বলো না। হযরত সাদ ইবনে ওয়াক্কাস বললেন, ও আমার নবী সাহাবারা, আমি তোমাদের কাউকে চিনি না। আল্লাহ নবী বললেন, বাবা না, চলে যাও বাবা, আমার ফাতেমার বাড়িতে চলে যাও, আমি নবী আমার চাবুকটা উঠিয়ে রেখেছি বাবা। হযরত আনাস
রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ফাতেমার বাড়ি চলে গেলেন। ওগো মা ফাতেমা, তোমার আব্বা চাবুকটা দিতে বলেছেন। ও নবী সাবানা, আমার আব্বা দাঁড়াতে পারে না, আমার আব্বা বসতে পারে না, আমার আব্বা চাবুক নিয়ে কি করবে? আম্মা জান ফাতেমাকে বললেন, ওগো মা ফাতেমা, তোমার আব্বা কাউকে মারবে না, তবে তোমার আব্বার গায়ে সাদ ইবনে ওয়াক্কাস চাবুকের আঘাত করতে চায়। আম্মা জান ফাতেমাকে দিয়ে ফেললেন, ও নবী সাবানা, আমার আব্বাকে মারার কথা বলো না, আমি ফাতেমা, আমার মা খাদিজাতুল কুবরা যেদিন দুনিয়া থেকে বিদায় নেবে, আমার মা এত কান্না কাঁদে, আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম, ও আমার জননী মা, কেন কাঁদো মা, বলো না। আমার মা তখন বলেছিলেন, ও গো ফাতেমা, তোমার আব্বা সারাদিন মক্কার মাটিতে দিনে দাওয়া দিয়ে বাড়ি আছেন, ওই মক্কার মানুষেরা তোমার আব্বার গায়ে কত পাথর মারে, ওরা তোমার আব্বার গায়ে দেহ রক্তগুলো ঝরিয়ে দেয়। ও মা ফাতেমা, তোমার আব্বা বাড়ি এসে একবার খাদিজা খাদিজা বলে ডাকার সাথে আমি খাদিজা তোমার আব্বার সেবায় মশগুল হয়ে যেতাম। ও মা ফাতেমা, আজ আমি বিদায় নেব, চলে যাব, তোমার আব্বাকে কে দেখভাল করবে? এই কারণে আমার চোখের পানি গড়িয়ে যায়। আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও আমার মা, যতদিন ফাতেমা বেঁচে থাকবে আমার আব্বা জানের জন্য মা হয়ে থাকবো। নবী সাহাবা, আমার আব্বাকে মারার কথা বলো না, এই চাবুকটা নিয়ে না গাও। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার চাবুকটা নিয়ে নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবী চাবুকটা হাতে নিয়ে বলেছিলেন, ও বাবা সাদ, আমাকে মারো বাবা, আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। হযরত সাদ ইবনে ওয়াক্কাস দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জামাটা খুলে ফেলুন, আমি জামার উপর দিয়ে মারতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও বাবা সাদ, আমার নুরানি বদনটা কেউ দেখে না বাবা, তুমি আমার জামার উপর দিয়ে মারো। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাহাবা হযরত সাদ ইবনে ওয়াক্কাস দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী জামাটা উঁচু করে ধরেছেন। হযরত সাদ ইবনে ওয়াক্কাস পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে পিঠ মোবারকে চুমা দিতে লাগে। একটু জোরে হবে না, চিল্লে হবে না, তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহ নবী বললেন, ও বাবা সাদ, বাবা সাদ, তুমি আমাকে কেন মারো না বাবা, কেন আমার পিঠ মোবারকে চুমা দাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছিলাম আপনার পিঠ মোবারকে মোহরের নবুয়াত লাগানো আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই মোহরের নবুয়াতে আমার চুমা দেওয়ার বড় আশা। হুজুর, আমি আমার চুমা দিয়ে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, এরপরও যদি সাহাদকে জাহান্নামে যেতে হয়, হুজুর আমার কোনো কষ্ট নাই। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাদ, তুমি তোমার নবীর মোহরের নবুয়াতে চুমা দিয়েছো, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। কাকে ভালোবেসেছে? নবীকে ভালোবেসেছে। আল্লাহ নবী সাহাবারা আমার নবীকে ধরে নিয়ে বাড়ি আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে নবী শুয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে আল্লাহ নবী মাথাটা শুয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখেন আল্লাহ নবী কিছু দাড়ি মোবারক পেকে গেছেন। আল্লাহ নবীর জন্য মা আয়েশা কেঁদে ফেললেন, আল্লাহ আমার নবী মনে হয় আর বাঁচবে না, আমার নবী আমাকে রেখে চলে যাবে। আম্মা জান
জান আয়েশা সিদ্দিকা চোখের পানি আল্লাহ নবীর চাঁদ মুখে যেমনি পড়েছেন আল্লাহ নবী ঘুম ভেঙে গেলেন। ও আমার বিবি আয়েশা একটা বার বলো না তুমি কেন কাঁদো আয়েশা? আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখলাম না মুখে কিছু দাড়ি পেকে গেছে, হুজুর আপনি আমার কাছে আর বেশি দিন থাকবেন না। আল্লাহ নবী বলে আয়েশা আমার ইন্তেকালের পরে আমার কবরটা কোথায় বানিয়ে দেবেন? আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ যেখানে আপনার আব্বা মা শুয়ে আছেন ওইখানে আপনার কবরটা বানিয়ে দেব। আমার নবী বলে আয়েশা না আমি ওটাও ঠিক করি না। আম্মা জান আয়েশা বললেন হুজুর মসজিদ নববীর কাছে আপনার কবরটা বানিয়ে দেব। আমার নবী বললেন আয়েশা ঠিক করি না। আম্মা জান আয়েশা বললেন হুজুর তাহলে আপনি কোথায় থাকবেন? আল্লাহ নবী বলে আয়েশা আমি যেখানে তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছি এইখানে কি আমার কবরটা বানিয়ে দেবে না? আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যা চান আমি আয়েশা আমার কলিজাটা কেটে আপনাকে দিতে চাই। হুজুর আপনি যা চান আমি তাই দেব। আল্লাহ নবী বললেন ও বাবা বিবি আয়েশা এইখানে আমার কবরটা বানিয়ে দেবেন। আল্লাহ নবী 13টা দিন অসুস্থ হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক নবীর কাছে সব সময় পড়ে থাকতেন। আল্লাহ নবী বললেন বাবা আবু বকর যাও বাবা বাড়িতে চলে যাও। হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ না হুজুর আমি বাড়িতে যাব না, হুজুর আমি বাড়িতে গেলে আপনি যদি চলে যান আমি আবু বকর কাকে নবী বলে ডাকবো? ও আল্লাহর বান্দারা হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। আম্মা জান ফাতেমা আমার নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন। আব্বা জান আপনি চলে গেলে আমি কাকে ডাকবো? আল্লাহ নবী মা ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি একটা আওয়াজ দিলেন। আম্মা জান ফাতেমা হেসে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জিজ্ঞাসা করলেন ও আমার বিবি রে একটাবার বলো না কেন কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো? আম্মা জান ফাতেমা বলেছিলেন ওগো আমার প্রাণের স্বামী রে আমার আব্বা জান জানিয়েছেন আমার ইন্তেকালের 6 মাস পরে তোমার সাথে আমায় দেখা হবে, এই কারণে আমার চোখের পানি আর ফুরিয়ে গেছে, আমার চোখে আর পানি না আর আমি কাঁদি না, আমার আব্বার সঙ্গে আমায় দেখা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা হযরত আবু বকর চলে গেল। আম্মা জান ফাতেমা ঘরের ভিতরে ঘরে দরজায় কে যেন আওয়াজ দেয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলে ফাতেমা রে একবার আমার ঘরে দরজাটা খুলে দাও মা। আল্লাহ নবী ঘরে দরজাটা খুলে দেওয়া হলো। উনি অন্য কেউ না আল্লাহ পাকের ফেরেশতা হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর ঘরে আসলেন। হুজুর আপনি যদি আমাকে হুকুম দেন আপনার জান আমি কবজ করব। হুজুর হুকুম যদি না দেন আমি আজরাইল বিয়াদবি করব না, চলে যাব। আল্লাহ নবী বলেন আজরাইল আজকে যদি তোমার ফিরিয়ে দেয় আর কি আমার মওত হবে ভাই বলো না ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার হায়াত দেওয়া হবে, হুজুর তারপরে মৃত্যু হবে, হুজুর তারপরে কিয়ামত হবে। আল্লাহ নবী বলেন আজরাইল আমি অতটা সময় চাই না, আমাকে একটু সময় দেওয়া হোক। ও আল্লাহর বান্দারা নবী আমার ওই সময়টা নিয়ে হুজুর আমার সিজদায় পড়ে কাঁদেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি নবী তো আপনার ডাকে চলে যাব আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিকে দেখভাল করবেন আল্লাহ, আমার উম্মত উম্মতি দায়িত্ব কে নেবেন? নবী আমার কেঁদে কেঁদে যারা যার হয়ে যায় আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও আমার ফেরেশতা জিবরাইল
চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিলাম। আর তো জোরে হবে না? আমাদের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। তাই চেহারাটা এখনো ভালো আসবে। আমার ভাইয়ের, আমার আব্বাদিরা, আমার নবীকে মহব্বত করতে হবে বাবা, আমার নবীকে ভালোবাসতে হবে। ও আল্লাহর বান্দারা, সারা রাত ফুরিয়ে যাবে বাবা, আমার নবীর কথা বলে শেষ করতে পারবো না। আল্লাহর বান্দারা, নবী আমার আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক আমাদের দায়িত্ব নিয়েছেন। ও আল্লাহর বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়েছেন আপনার উম্মত উম্মতি দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছে। বাবা এই যা ওয়াজ ধরিতে সারা রাত ফুরিয়ে যাবে, শেষ হবে না, এত কালেকশন করতে হবে। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, ও আমার আব্বা ভাইয়েরা, আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়ে জান্নাতে যেতে পারবো না, জান্নাত হবে না। নবী আমার সাহাবাদের বললেন, সাহাবারা, একজন ব্যক্তি নামাজ পড়বে, কোরআন পড়বে, হজ করবে, তাসবিহ তেলাওয়াত করবে, ওর পরে ওর সন্তানের জন্য জাহান্নামে যেতে হবে। নবী সাহাবারা জিজ্ঞেস করলেন, কেমন করে হয়? আল্লাহর নবী বললেন, সাহাবারা, একদল মানুষ একটু বেড়াতে যাবে জলজাহাজে, জলজাহাজে বেড়াতে যাবে। এখন সব সঙ্গী সাথী জলের ধারে চলে গেছে, জলজাহাজে উঠবে, সবাই উঠে পড়েছে। এখন সবার আশা হলে একটু উপরে বসবো, নিচে কেউ বসতে চায়, একতলা সব পানিতে বুড়ে থাকবে, পানিতে পানি ছাড়া আর কিছু দেখা যাবে না, কিন্তু সব উপরে চলে গেছে। যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি বললো, আমি চালাতে পারবো না। কেন? বললো, সবাইকে কিছু নিচে আসতে হবে, কিছু উপরে বসতে হবে। তা কেউ বসতে চায় নিচে, কিছু কাগজ লিখে ছড়িয়ে দিলে, এই কাগজ জাহাজ যা পড়বে সেখানেই বসতে হবে। তা ঠিক আছে, সব সমান বসেছে। এখন নিচের এই মানুষ উপরে যায় পানি আনতে, ওদের তা ঘুমের ডিস্টার্ব হয়। কি করলে? ওকে একটু রাজ দেখালেন, ও নিচে চলে এসে একটা মিটিং করেছে, আজ থেকে আর উপরে যাব না, আর পানি আনতে যাব না। আমার কাছে এটা মিটিং হয় না, হয় না, কথা বলেন না। হ্যাঁ, ওর মুখ দেখবো না, ওর বাড়ি আর যাব না বলো। তারা মিটিং করেছে। কি করে? ওদের যন্ত্র ছিল, ওরা জলজাহাজ ছিদ্র করছে, এইখান থেকে পানি বার করবো, এই পানি খাবো। এখন উপরে ওরা দেখছে যে ওরা জলজাহাজ ছিদ্র করছে, বলছে করে করুক, ও তো পানি বার করে খেলে আমাদের তো ঘুমের তার ডিস্টার্ব হবে না। কথা কিছু বলা যাচ্ছে না। এখন যে রসুল বলছেন এই জলজাহাজ যদি ছিদ্র হয়ে যায় তা ওরা মরবে না, মরবে না? কথা বলেন, আমার কথা বুঝতে পেরেছেন তো? আমি চাচা ফজরের নামাজ পড়ে মসজিদে বসে থাকি, কখন ইশরাকের আযান হবে, ইশরাকের নামাজ পড়ে আমি বাড়ি চলে যাব, তাসবিহ তেলাওয়াত করব। বাড়িতে গিয়ে যদি দেখি আমার দুটো ছেলে দুই ঘরে ঘুমিয়ে আছে, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ওই ব্যক্তির জন্য জলজাহাজ যেমন ছিদ্র করলে পানি বার হবে, মারা যাবে, ও ছেলে ওকে জাহান্নামের টিকিট পৌঁছে দিয়েছে। কি বুঝলে? জলজাহাজ আমাদের ছিদ্র হচ্ছে না তো বাপ, এটা মাথায় রাখবে। আমি যতই নামাজ পড়ি, সব করি, ওরা যেন আমার জলজাহাজটা ছিদ্র না করে দেয়, ওটাই জাহান্নাম। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, জীবন যদি চালাতে হয় নবীর আদর্শ জীবন চালাও। কারোর জুলুম করো না, অত্যাচার করো না বাবা, কারো ঘর ভেঙো না, কারো রাস্তা বন্ধ করে দিও না। রাসূলুল্লাহ বললেন, ও নামাজ পড়লো জান্নাত হবে না। আজকে দুনিয়াতে আমাদের দ্বারা ক্ষতির কাজ বেশি হয় না উপকার বেশি হয়?
হ্যাঁ ক্ষতি বেশি হচ্ছে। সাউন্ড একটু ঠিক হচ্ছে না ভাইয়া, একটু সাউন্ডটা না বাড়ালে কি বলবো, বাড়ালে আবার গেম টানছে। বন্ধ মুখে বলি বন্ধ করে দাও, তকবীর দাও, নারাই তকবীর। তাহলে রসুলের আদর্শ নিয়ে আমার জীবন চালাতে হবে বাপ। হ্যাঁ, ওই পরের ওপরে গরিব মানুষও জুলুম করো না, অত্যাচার করো না। তোমাকে মরতে হবে না? হবে না? হবে। তুমি যা জুলুম করেছো, অত্যাচার করেছো, যাকে মেরেছো, ঘর বন্ধ করেছো, ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে যে আমাকে একটু মাফ করে দাও। এটা হলো রসুলের আদর্শ। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়।